এই মানুষগুলো একটা ফ্ল্যাট দেখতে এসেছে। একটা মাত্র ফ্ল্যাট সদ্য খালি হয়েছে। লাইনের দৈর্ঘ্য প্রায় 200 মিটার। মার্কুস গ্রুম এই ধরনের দৃশ্য অনেকবার দেখেছেন। এই রিয়েল এস্টেট এজেন্টের মতে বার্লিনে বহু বছর ধরেই বাসস্থানের সরবরাহের চেয়ে চাহিদা বেশি। বিপুল সংখ্যক ফ্ল্যাটের ঘাটতি রয়েছে, মানুষের ভোগান্তি বাড়ছে। Die Bilder sind erschreckend und noch schlimmer ist es, glauben Sie mir, das habe ich auch schon erlebt, derjenige, der dann die Wohnung bekommt, der weint tatsächlich vor Glück, dem kommen die Tränen, als hätte er im Lotto gewonnen. Und das ist doch wirklich nicht mehr normal in Deutschland. তার মতে এর মূল দায় রাজনীতি। আইন প্রণেতারা বুঝতে পারছেন না যে ভাড়ার জন্য নতুন ফ্ল্যাট বানাতে হলে ফিনান্সিয়াল ইনসেন্টিভ দরকার। নতুন একটা ফ্ল্যাট লাভজনক হতে হলে প্রতি বর্গমিটারে প্রায় 22 ইউরো নেট কোল্ড রেন্ট নিতে হয়, কিন্তু বার্লিনে খুব কম মানুষই সেই ভাড়া দিতে পারেন। বছর 40-এর ক্রিশ্চিয়ান ও তার স্ত্রী 4.5 বছর ধরে ফ্ল্যাট খুঁজেছেন, অনলাইন প্ল্যাটফর্মে আবার রিয়েল এস্টেট এজেন্টের মাধ্যমেও সফল হননি। এখন যে ফ্ল্যাটটি সংস্কার করছেন সেটিও অন্য এক ভাড়াতে শেষ মুহূর্তে নেননি বলেই তিনি পেয়েছেন। Wie ich das so mitgekriegt habe, ist es ja nicht so, dass es keine Wohnungen gäbe, sondern es gibt einfach nur keine bezahlbaren Wohnungen. Ja? Also wenn man irgendwie 2.500, 3.000 Euro irgendwie in die Hand nehmen will im Monat für eine 90 Quadratmeter Wohnung, dann kriegt man die. কিন্তু এই শহরে সাশ্রয়ী ফ্ল্যাট এখন প্রায় নেই। এই নির্মাণস্থলে 243টা ফ্ল্যাট তৈরি হচ্ছে। নির্মাণ উদ্যোক্তা ক্রিশ্চিয়ান জেরোমের এই প্রকল্প বাস্তবায়িত হতে 4 বছর লেগেছে, কারণ জার্মানিতে নির্মাণের অনুমতি পেতে অনেক সময় লাগে। বাড়তে থাকা নিয়মকানুনও নির্মাণ কাজকে আরও ব্যয়বহুল করে তুলছে। তবে আশার আলো নতুন আইন বাউটার্বো। এর লক্ষ্য নির্মাণের অনুমতি যেন কয়েক বছর অপেক্ষা না করে কয়েক মাসেই পাওয়া যায়। Der Bauturbo ist schon das richtige Instrument, um schneller zu bauen. Wir haben in den letzten 10, 20 Jahren viel Zeit vergeudet. Das muss ich sagen. Aber jetzt gucke ich positiv in die Zukunft. এর ফলে দ্রুত অনেক নতুন ফ্ল্যাট তৈরি হতে পারে। তবে শুধু নতুন ফ্ল্যাট বানালেই বার্লিনের আবাসন সংকট মিটবে না। শহরের প্রান্তে গ্রুনাউ এলাকায় গত কয়েক বছরে কয়েক হাজার ফ্ল্যাট তৈরি হয়েছে। কিন্তু ডার্ক মরিটস জানান সেখানে দোকানপাট আর বিনোদনের সুযোগ কম। তিনি নতুন এলাকাগুলো আকর্ষণীয় ও বাসযোগ্য করার পরিকল্পনা করেন। তার মতে জার্মানির প্ল্যানিং অথরিটি অন্য অনেক দেশের তুলনায় পিছিয়ে আছে। Zum Beispiel in London haben wir in einem Stadtbezirk in Croydon ein Projekt verändert. Dort sollten eigentlich 1000 Wohnungen monofunktional entstehen. Und wir haben der Stadtplanung ein Konzept unterbreitet, um dort urbanes Leben mit einem Universitätsstandort, mit vielen Freizeitmöglichkeiten dort zu etablieren. তবে ক্রিশ্চিয়ান তার নতুন বাড়ি নিয়ে পুরোপুরি সন্তুষ্ট। এলাকাটাও ভালো লেগেছে, যদিও এখনো সংস্কারের কাজ অনেকটা বাকি। 3 সপ্তাহের মধ্যেই স্ত্রী ও সন্তানকে নিয়ে এখানে ওঠার পরিকল্পনা করছেন তিনি।